নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। গরম এই শুরু হচ্ছে, শুরুতেই দেখিয়ে দিলাম গরমের একটা রেসিপি। খুবই সুন্দর খেতে হয়, একবার না ট্রাই করলে তো বোঝা যাবে না কেমন খেতে হয়। ঢ্যাঁড়স করছি, কিন্তু ঢ্যাঁড়সটা করছি ডিম দিয়ে। তাহলে একদম ইউনিক একটা রেসিপি না? তো মন দিয়ে রেসিপিটা দেখুন, অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখবেন, বেশ ভালো লাগবে। তো চলুন কাটাকুটি শুরু করে দিয়েছি। বড় ঢ্যাঁড়সগুলো দুফালি করে কেটে নিচ্ছি, আর যেগুলো সাইজে একটু ছোট সেগুলোকে মাঝখান দিয়ে একটু চির লাগিয়ে দেব, ঠিক এইভাবে। ব্যাস, সমস্ত ঢ্যাঁড়সগুলো এইভাবেই কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে তুলে রেখে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কাটিংটা আমি দেখিয়ে দিলাম, খুব সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি। আর অবশ্যই ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাটতে হবে, পরে ধুতে গেলে কিন্তু ভালো পরিষ্কার করা যায় না। আর এদিকে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে নুন গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখে দিচ্ছি, রান্নার সময় ব্যবহার করব। তো চলুন চলে যাই পরের স্টেপে। তো কড়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নেব। কোন স্টেজ অবধি ভাজছি সেটা ভিডিওতে দেখতেই পাবেন, তবে আমি এখানে অল্প তেলে শাঁকা শাঁকা করে ভেজেছি। চাইলে ওটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন। ডিপ ফ্রাই করলে টেস্ট সবসময় ভালো হয়, তবে কম তেলে রান্না করলেও যে খুব খারাপ হয় তেমনটা নয়। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে আবারও কড়াতে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। খুব স্বাভাবিকভাবে আবারও এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, মানে ভাজা ভাজা হয়ে গিয়ে যখন তেল ছেড়ে আসবে, এই স্টেজে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এক জায়গায় নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি লঙ্কা বাটা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। একটা পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন একদম তেল ছেড়ে আসবে সেই স্টেজ অবধি মশলাটা কষাতে হবে। কম তেলে রান্না করলে মশলা কষাতে একটু সময় লাগে, আর তেল একটু বেশি থাকলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর কম তেলে রান্না করলে ধীরে ধীরে জল দিয়ে দিয়ে মশলাটা ভাজতে হয়। তো এখানে দেখুন কত সুন্দর কম তেলেতেই মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। তো তেলটা ছেড়ে আসার পর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এই সময়তেও একবার খুব তাড়াতাড়ি করে খুন্তিটা নাড়িয়ে টক দইটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, তাহলে তো দইটা আর ফেটে যাবে না। তো এই সময়তেও বেশ কিছুটা সময় দেব মশলাটা কষানোর জন্য। ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি মশলাটা কোন স্টেজ অবধি কষানো হচ্ছে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এই সময়তেই এই মশলার মধ্যেই দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা। মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি, যদি সম্ভব হয় দেবেন, নইলে মাঝখানেই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার ডিমটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব, ভাজা ভাজা করে নেব। এই ভাজাটা হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে, এই সময়টুকু দিতে হবে। এবার যদি আপনি অনেকটা তেল দিয়ে রান্না করেন তাহলে তো বেশি সময় লাগবে না, তেলেতে সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাবে। তবে আমার একটু সময় লেগেছে, আমি কিভাবে করলাম খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এইবার দেখতেই পাচ্ছেন মশলাটা একদম কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আর কিছুই নয়, খুব ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু জল, কেননা ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। একদম অল্প জল দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটুখানি কম লাগছিল বলে খুব সামান্য একটুখানি দিয়ে দিলাম। তো এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এবার সেদ্ধ হতে দেবো। একদম শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছুটা কসুরি মেথি। হাতের কাছে ধনেপাতা থাকলেও দিয়ে দেবেন, এখন তো ধনেপাতা পাওয়াই যাচ্ছে, কিন্তু খুব গরমটায় তো পাওয়া যায় না, তাই কসুরি মেথি দিয়ে সেরেছি। দুটো থাকলে দুটোই দিয়ে দেবেন, একটা থাকলে একটা দেবেন। তো খুব সুন্দর একটা রান্না শেয়ার করলাম, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। রুটির সাথে ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে।
তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই রকম রান্না দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।